আজ থেকে তোমাদের এই চ্যানেলে ইংরাজি গ্রামারে শেখানো হবে। তোমরা নিচে কমেন্ট করে জানাও যে এর পরবর্তী টপিক তোমরা কী চাও, ইংরেজি কোন গ্রামারটা তোমাদের আমি শেখাবো, ভালোভাবে শেখাবো। আজকে তোমাদের টপিক হবে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ জানার জন্য মেনলি যেটা জানতে হবে, ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এই তিনটে জিনিসের ওপর বেস করে ভয়েস চেঞ্জ হয় এবং আর কিছু ব্যতিক্রম আছে, সেগুলো উল্লেখ করে দেবো। প্রথমে জানতে হবে এই টেন্সের স্ট্রাকচার কীভাবে হয়, মানে কাকে আমি ইনডেফিনিট টেন্স বলবো, কাকে কন্টিনিউয়াস টেন্স বলবো, কাকে পারফেক্ট টেন্স বলবো। নিচে আমি সমস্ত আলোচনা করে দিয়েছি, দেখো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখো। প্রথম হচ্ছে ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্সের মধ্যে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সূর্য পূর্ব দিকে ওঠে, আমি স্কুল যাই, এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স। এর স্ট্রাকচার কীভাবে হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট। আমি প্রথমে রুলস দিয়ে দেবো, তারপর নিচে এর এক্সাম্পল আছে। আগে রুলসটা ভালো করে দেখো, তারপর এক্সাম্পলগুলো 100+ ওপর এক্সাম্পল আছে, সেগুলো উদাহরণ আছে, তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। প্লাস নিচে PDF আছে, সেই PDFটা তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে সেখান থেকে পড়ে নিতে পারো যখন খুশি। দেখো অ্যাক্টিভ ফর্মে যখন থাকে, মানে এটা হচ্ছে বাস্তব রূপ, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, V1, অবজেক্ট। যখন তার প্যাসিভ করব তখন অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমে আসবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে লাস্টে যাবে। অবজেক্টের পরে কী বসবে, বি ভার্ব, অ্যামি যার মধ্যে যে কোনো একটা বসবে, V3, তারপর বাই, তারপরে সাবজেক্ট। এরপর দেখো সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের ক্ষেত্রেও তাই, প্রথমে সাবজেক্ট, V2, অবজেক্ট। অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমে আসবে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে লাস্টে যাবে। ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, কারণ পাস্ট টেন্সের বিভাব হচ্ছে ওয়াজ ওয়ার, প্রেজেন্ট টেন্সের বিভাব হচ্ছে অ্যাম ইজ আর, ভালো করে মনে রেখে দিও। সে একই ফর্ম, V3, বাই। এরপর দেখো সিম্পল ফিউচারে প্রথমে সাবজেক্ট বসে, তারপর শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এইটা থাকলে আমি চিনে যাবো কি এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। এরপর দেখো এটার কী হবে, একই ফর্ম, অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমে আসবে, তারপর শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা, সেটা অবজেক্টের ওপর নির্ভর করবে, নিচে দেখিয়ে দেবো। তারপর বি ভার্ব বসবে, তারপরে V3, তারপরে বাই, তারপর সাবজেক্ট। তারপর মডেল ভার্ব সে একই, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর মডেল, কোনো একটা মডেল বসবে, তারপর V1, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে এলো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে লাস্টে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমে এলো, মডেলটা যে আছে সেরকম বসবে, তারপরে বি বসবে, শুধু BEB, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, একই ফর্ম। এরপর কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, যে কোনো একটা ভার্ব 1, ING, তারপর অবজেক্ট। এর সাথে শুধু পার্থক্য ING যোগ হয়। তাহলে একই ফর্মেটে কী আছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমে আসলো, সাবজেক্ট অবজেক্ট হয়ে প্রথমে লাস্টে চলে যাবে। অ্যামি যার মধ্যে যে কোনো একটা বসবে, এই অবজেক্টের ওপরে যদি এখানে ইজ থাকে, এখানে আরও হয়ে যেতে পারে, এই অবজেক্টের ওপর নির্ভর করে এইটা বিভাবটা বসবে। তারপরে এই INGর জন্য একটা বিইং বসলো, এটা বসবেই। তারপরে V3, তারপর বাই, তারপরে সাবজেক্ট। সবার ক্ষেত্রেই একই, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, তোমরা শুধু মুখস্থ করে নেবে এই কটা ফর্ম। শুধু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিন্তু প্যাসিভ ফর্ম হয় না। এর সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে এইরকম, কি প্রথম সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর শুধু BEB, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম ING, অবজেক্ট। মডেল কন্টিনিউয়াস টেন্স কী হবে, এর কিন্তু প্যাসিভ ফর্ম হয় না, মডেল কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ ফর্ম হয় না। আর আমাদের কি প্রথমটা কি বললাম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ ফর্ম হয় না। এই দুটো টেন্সের কিন্তু প্যাসিভ ফর্ম হয় না। তোমরা শুধু সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট, মডেল, তারপরে তারপর ভার্ব, শুধু ING, তারপরে অবজেক্ট। দেখো শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস আর মডেল মধ্যে পার্থক্য কি, এখানে শুধু শ্যাল বা উইল বসেছে, এখানে শুধু মডেল বসেছে। ঠিক আছে, এরপর আছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সেরও একই নিয়ম, পারফেক্ট টেন্সটা কি না, সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে V3, তারপরে অবজেক্ট বসবে, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। এর প্যাসিভ কীরকম করবো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে এলো, তারপরে হ্যাজ বা হ্যাভের মধ্যে যে কোনো একটা বসলো, তারপর বসলো, হ্যাজ বিন, হ্যাভ বিন। ঠিক আছে, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট।
পাস্ট পারফেক্টের একই নিয়ম, সাবজেক্টের পর সর্বদা হ্যাড বসে, তারপর V3 বসে, তারপরে অবজেক্ট বসে। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমে এলো, সাবজেক্টটা অবজেক্ট হয়ে লাস্টে গেল, হ্যাড বসে গেল, তারপরে বিন বসলো, তারপরে V3, তারপর বাই, তারপরে সাবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সেরও সে একই নিয়ম, ফিউচার পারফেক্ট টেন্সেরও সে একই নিয়ম, তোমরা দেখে নাও। তারপর মডেল পারফেক্ট টেন্সেরও একই নিয়ম, শুধু এগুলো মুখস্থ করে নেবে, তারপর আমি তোমাদের এক্সামের মাধ্যমে ঠিক বুঝিয়ে দেবো। এত কিছু কিছু সেন্টেন্সে যেমন থাকে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট দিয়ে শুরু হয় কোনো একটা, কিংবা ইউ আর অর্ডার বা ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর ফরবিটেন, তারপর টু বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। উইদাউট অবজেক্ট থাকলে, ওই ইম্পারেটিভ সেন্টেন্স যদি অবজেক্ট না থাকে তাহলে শুধুমাত্রই এইটাই বসবে, ইউ আর অর্ডার, ইউ আর রিকোয়েস্টেড। যদি মোরাল সাজেশন দেওয়া হয় তাহলে অবজেক্ট শুড বি, তারপরে ভার্ব 3। যদি মোরাল সব দেখিয়ে দেবো, নিচে অপশান আছে সমস্ত কিছুই। ইনফিনিটিভ যদি টু দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, দেখো টু তাহলে টু, তারপরে ভার্ব 1 থাকলে প্যাসিভ ফর্ম সেটা হবে টু বি V3। দেখে নিয়েছো? এবার দেখো এক্সাম্পলগুলো দেখো। এবার প্রথমে আছে কি, দে হ্যাভ মেড হিম এ কিং, তারা তৈরি করেছিল তাকে একটা রাজা। কাকে তৈরি করেছিল? তাকে। তাহলে হিমটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে হিমটা হি হয়ে এলো। এখানে দেখো হ্যাভ ছিল, পরিবর্তন কি হয়ে গেল? হ্যাজ। কারণটা কি? কারণ হি হ্যাজ হয়, দে হ্যাভ হয়। দেখো তো বললো কি বিন, তারপরে দেখো মেড এ কিং বাই দেম, দেটা কি হলো? দেম, তাদের দ্বারা। এরপর দেখো ওমেন লাইক মেন টু ফ্ল্যাটার দেম, তাহলে এটা দেখো লাইক টু ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ প্রথমেই তোমাকে দেখিয়ে দিলাম এখানে কি আসবে ইনফিনিটিভ হলে, ইনফিনিটিভ হলে টু বি ভার্ব 3, তাহলে এখানে টু বি ভার্ব 3 দেখো ওমেন লাইক টু বি ভার্ব 3 ফ্লাটারে কী হলো? ফ্লাটার্ড বাই মেন। তারপরে ডু নট লাফ অ্যাট মি, তাহলে লেট নট, নিচে এটা কার সাথে এলো? এই তো লেট দিয়ে শুরু। লেট নট যদি সাবজেক্ট থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের, সাবজেক্ট যেহেতু রয়েছে ওই জন্য ওটা কী হলো? যেহেতু এটা সাবজেক্ট রয়েছে তার জন্যে লেট নট দিয়ে শুরু হলো, তাহলে লেট মি বি নট লাভ অ্যাট। তারপর আই স হিম লিভিং দি হাউস, তাহলে হি তাহলে কে দেখেছিল? হি ওয়াজ সিন লিভিং দি হাউস বাই মি। তারপর সামওয়ান পুল দি বুল ভায়োলেন্টলি, তাহলে এখানে কি আসবে? কি করেছিল? কে? সামওয়ান পুল কি কাকে দিয়েছিল? না দি বুলকে, তাহলে দি বুল ওয়াজ পুলড ভায়োলেন্টলি বাই সামওয়ান। এবার সামওয়ান থাকলে এগুলো অমিট হয়ে যায়, এনিওয়ান, সামওয়ান এগুলো অমিট হয়ে যায়। দেখো হু টট ইউ ইংলিশ, তাহলে বাই হুম ইংলিশ ওয়াজ টট টু ইউ। তারপরে দেখো এগুলো এক্সাম্পল 100-র ওপরে এক্সাম্পল আছে, ভিডিও বড় হয়ে যাবে, আমি তোমাদের মেন জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন এইটা দেখো, পিপল স্পিক ইংলিশ অল ওভার ইন দি ওয়ার্ল্ড, তাহলে কি বলে মানুষ ইংরাজি? তাহলে ইংরাজি ইজ স্পোকেন অল ওভার ওয়ার্ল্ড বাই পিপল, অমিট হয়ে গেল। এরপর দেখো হ্যাভ থাকলে হ্যাভ বিন, তোমরা দেখে নিয়েছো সেটা। এই দেখো যেমন কন্টিনিউয়াস টেন্সে একটা দেখিয়ে দিচ্ছি, আই অ্যাম ডুইং সামস, তাহলে সামস আর বিইং, আইএনজির জন্য হলো বিইং, এই দুটার V3 ফর্ম হয়ে গেল বাই মি। দেখে নিয়েছো এখানে তোমাদের 100-র ওপর 107টা তোমাদের এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, আর নিচে যদি কিছু অসুবিধা হয় নিচে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।
এবং এই পরবর্তী কী স্ট্রাকচারে তোমাদের পড়াশোনা করতে চাও, কী টপিকটা তোমরা নিতে চাও, সেটা নিজে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও।